বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 17তম বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন দেখলেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 18 বলে 11 রান তুলতে বাংলাদেশ 5 উইকেট হারায়, কিংবা 36 বলে 33 রান তুলতে 7 উইকেট হারায় 201 চেস করতে গিয়ে, তিনি কি চিন্তা করছেন আসলে আমার খুব জানার ইচ্ছা। বুলবুল ভাইয়ের সঙ্গে দেখা হলে এটা জিজ্ঞেস করবো আমি। আপনি কি ভাবছেন সেটা আপনি জানেন, আমি কি ভাবছি সেটা শোনেন। এরা আসলে চলে না। এর আগে আমি কয়েকদিন বলছি, এরা যে লেভেলের ক্রিকেটটা খেলে ওই লেভেলের ক্রিকেটটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এখন আর কেউ খেলে না। বাংলাদেশ আসলে পারে না, আমাদের সামর্থ্যের জায়গাটা কম। শুধু তাই না, আপনি এখন বাংলাদেশের রেস্ট অফ দ্য প্লেয়ার্স যারা আছে, তারা নুরুল হাসান সোহান, নাইম শেখ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাদের নিয়ে যদি একটা টিম বানান, সেটাকে নিয়ে যদি লিটনের বাংলাদেশ দলের সঙ্গে খেলা দেন 5 ম্যাচের টি-20 সিরিজ, দেয়ার ইজ এভরি চান্স লিটনের দল হারবে, এটা আমার মনে হয়। এনিওয়েজ 201 যখন পাকিস্তান করেছে, বাংলাদেশের স্টার্টটা ভালো হয়েছিল। আপনি 4 ওভারে 40 তুলে ফেলেছেন। সাকিবের কথা, তানজিদ তামিমের কথা আলাদা করে বলতেই হয় যে তিনি দারুণ একটা স্টার্ট করেছিলেন, 19 বলে 33 করেছিলেন। এখানে আমার ফাইন্ডিংসটা হচ্ছে, আপনি আরব আমিরাতের সঙ্গে 59 করলেন, আরব আমিরাতের সঙ্গে 40 করলেন, পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট টি-20তে 17 বলে 31 করলেন, এই ম্যাচে 19 বলে 33 করলেন। 4টা ম্যাচে স্টার্ট পেয়ে আপনি একটা 100 করতে পারলেন না। এটা ইনিংস কনভার্ট করতে না পারার যে রোগ, তার বড়দের যা ছিল, মাঝারিদের যা ছিল, তাদেরও একই রকম রোগ পেয়ে বসেছে। ভালো স্টার্ট শেষ করে দিয়ে আসেন। পারভেজ ইমন, তাকে আমরা প্রমিজিং স্ট্রোক মেকিং ইয়াংস্টার মনে করি, ভালো প্লেয়ার ডেফিনেটলি, কিন্তু তাকে আমার হোয়াইট বল ক্রিকেটে টেস্টের জয়, মাহমুদুল হাসান জয়ের আরেকটা ভার্সন, সাদা বলের ভার্সন বলে আমার মনে হয়। তাওহিদ হৃদয়, লিটন দাস, তাওহিদ হৃদয় যে বলটাতে আউট হলেন, তিনি আসলে ওই যে, উনি তো আবার এক সাইড ছাড়া খেলতে পারেন না, ওই এক রাস্তা লাইন খেলে আউট হয়েছেন। জাকের আলী অনেক, সিঙ্গেল বা ছক্কাচার এর মাঝামাঝি কোনো কিছু নাই, একটা গুগলি বুঝতেই পারলেন না। 3 জন বোলারকে, আবরার আহমেদ তো একেবারে 2 উইকেট নিয়ে গিয়েছেন, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রোফ, 3 বোলারকে তারা ফার্স্ট ওভার উইকেট দিয়েছেন। আপনার ম্যাচের কিছু থাকে? পাকিস্তান 201 না, পাকিস্তান যদি 150 করতো, ধরেন 180 করতো, প্রবাবলি তাও বাংলাদেশ এরকম খেলাই খেলতো। একটা পার্টনারশিপ হবে মাঝখানে, অথবা শুরুতে একটা ভালো কিছু হবে, তারপর কলাপস। এই ছবি আমরা দেখে আসছি। যেটা এক্সপেক্টেড ছিল মোটামুটি কাছাকাছি হয়েছে। ওই এক্সপেকটেশনসটা ছিল যে বাংলাদেশ পাকিস্তানের সাথে হয়তো ভালো কিছু করবে, হয়তো, কারণ যে দলটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কনভিনসিংলি হেরে আসে, বা সংযুক্ত আরব আমিরাত যে দলটাকে কনভিনসিংলি হারিয়ে দেয়, সেই দলটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ফাইট করবে এই প্রত্যাশা থাকলেও, তারা খুব ভালো ক্রিকেট খেলবে এই প্রত্যাশা থাকলেও, ম্যাচ জিতবে সেই প্রত্যাশাটা কম ছিল। কিন্তু এত বাজে খেলবে এটা বোধহয় কেউ প্রত্যাশা করেনি। অনেকে করতে পারেন, বাট আমি করিনি। ব্যাটিংয়ের দিকে যদি যায়, পাকিস্তানের ব্যাটিং ইনিংস, একটা ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। বাংলাদেশ শেষ 3 ওভারে বোধহয় মোটে 26 রান দিয়েছে, ভালো বল হয়েছে সময়। বাংলাদেশ প্রথম যে 2টো উইকেট তুলেছে, 2টো উইকেটই স্লোয়ার ডেলিভারিতে, অথচ অন্যান্য সময়গুলোতে বাংলাদেশের বোলাররা ভ্যারিয়েশন করতে, একটু স্লোয়ার দিতে, বলের পেস কমিয়ে দিতে ভুলে যান। তাদের মাথায় কিছু থাকে না। কেন থাকে না এটা তারা বলতে পারবেন, কোচরা বলতে পারবেন। আজকেও মিডল ওভারে পাকিস্তান 3 উইকেট ঠিকই হারিয়েছে, 102 রান করেছে। ফার্স্ট টি-20তে পাকিস্তান ওই মিডল ওভারে 9 ওভারে 90 রান করেছিল, 3 উইকেট হারিয়ে। অর্থাৎ তাদের গেম প্ল্যানটা কিন্তু একদম পরিষ্কার। তারা মাঝখানের ওই সময়টাতে 9-10 ইকোনমিতে রান তুলবেন, পাওয়ার প্লেতে 50-60 করবেন, পরে 9-10 ইকোনমিতে আপনার মিডল ওভারে রান তুলবেন, শেষ 4 ওভারে গিয়ে 40-50 যা আসে 200-র কাছাকাছি যাবেন, ভালো ব্যাটিং উইকেটে। একই রকমভাবে তারা ওই ফেসে চলে যান, পরপর 2 ম্যাচে 201 করে করেছেন। আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা যখন পার্টিকুলার কোনো প্ল্যান কাজ করে না, ব্যাটসম্যান কি করতে চাচ্ছেন সেটা যখন তারা বুঝতে পারেন না, আমি কি করবো, মানে বোলার কি করবে সেটা নিজেও বোঝেন না যে আমি কি করব। তাদেরকে খুব হতাশ, অসহায় এবং আউট অফ আইডিয়াস মনে হয়। একটা সময় গিয়ে মনে হয় আনারি বোলাররা বল করছে। হাসান নওয়াজের কথা দিয়ে শেষ করব। 4 বা 5 নম্বরে ঠিক, বা 5 বা 6 নম্বরে কী ধরনের ব্যাটিং করতে হয় পরপর 2 ম্যাচে দেখালেন। ফার্স্ট ম্যাচে 22 বলে 44 করেছিলেন, এই ম্যাচেও 191 স্ট্রাইক রেটে যে ইনিংসটা তিনি খেললেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই জায়গাটাতে কন্টিনিউয়াসলি কবে আপনাকে সাপোর্ট দিয়েছে? দেয়নি। বাংলাদেশের এই দলটার কাছে আসলে এক্সপেকটেশনসের এখন আর কিছু নাই। ডিমোটিভেটেড একটা দল, নিজেদের সামর্থ্যের ওপরে অগাধ
আস্থা রাখা একটা দল, যদিও সেই আস্থাটা একটা ভুল আস্থা, ফেক কনফিডেন্স নিয়ে ঘোরা একটা দল, এবং একই সঙ্গে নিজেদের সম্পর্কে, নিজেদের অ্যাবিলিটি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকা একটা দল। এই দলটা খেলে শুধুমাত্র সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকার জন্য, এই দলটা থেকে খেলে শুধুমাত্র ন্যাশনাল টিমে খেলে কারি কারি টাকা কামানোর জন্য, এই দলটা খেলে ডোমেস্টিক ঘরোয়া ক্রিকেটগুলোতে 10 টাকার মাল 50 টাকায় বিক্রি হবে সেই প্রত্যাশার জন্য। এর বাইরে আর কোনো কিচ্ছু নেই। ক্রিকেটটা এরা যে খেলছে, এদের আসলে ক্রিকেট খেলার মতো যে মাইন্ড সেট আপ, সেটাই বোধহয় এখন আর এক্সিস্ট করে না। হ্যাঁ, বাংলাদেশ হয়তো আগামীতে সাফল্য পাবে, কিন্তু যে লেভেলের ক্রিকেটার আমাদের দেশে আছে, বিশ্বাস করেন গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি 10 হয়, এদের মান 3, খুব বেশি হলে 3.5, টেনে টেনে পাস মার্ক পারবে, এর বেশি না। এই ক্রিকেট টিম নিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে কিংবা এরপরেও যারা আসবেন তাদেরকে ঠিক কতদিন স্ট্রাগল করতে হবে এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর চাইতে বেশি কিছু আমাদের আর করার নাই। আমরা অসহায়, আমরা এদেরই দেখব, এদের কথাই শুনবো, এদের আলোচনাই করব এবং এদেরকে দিনের পর দিন ব্যর্থই হতে দেখব।